যুবক রে, এখন তুই চিল্লাবি আর কানবি। আমার মারে যেদিন আমার আব্বা কঠিন মারা মারল, আরে আমার মায়ের এমন মায়ের মারছে, আমার মা বিছনা থেকে উঠতে পারে না। কেন জানো? আমার কারণে। আমি মাদ্রাসায় যাই না কা, মায় আমারে গোপনে পালায় পালায় ভাত দেয় কা। বাজান রে, দুনিয়ার বাপ সন্তানরে বাড়িতে বাইর করে দিতে পারে, জনম দুঃখিনী মা রাত 10টা বাজলে আর মার চোখে ঘুম আসে না। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে, তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না। দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাই কানবি। এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বাই মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঢাকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বা আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাবো ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজে পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর গান দেও। আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বললো আর কোনদিন আমারে খুঁজে পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকে নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম। সকালবেলা বললাম, মা আমি আর কোনদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে। আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইরাল চইলা যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বইলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না। আমি ইলিয়াসের মতো সারা জীবন কানবি। আমার মা আমার সকালবেলা বললো, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছ আর কোনদিন বেডিং লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়ে বইলে আসছিলাম, যুবক রে, মা আমি কোনদিন আর মাদ্রাসা তুই আমো না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার কথা দিয়েছি, 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম। 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল। আমার মাদ্রাসা 11টার সময় আমার মসজিদে ইমাম সাহেব যাইয়া মোহতামের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই।
ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে ও তোরা কই পাবি মোল্লার রতন, আমার মায়ের এই মতন রে নাই দরদি, অন্ধকার কবরের মাঝে না জানি কি আযাব হচ্ছে, মা হোসে মাফ করে দাও দয়াল আল্লাহ, হোসে মাফ করে দাও দয়াল মাওলা, আমার দুঃখিনী মা হে নাই দরদি। আমার মারে যেদিন আমার আব্বা কঠিন মারা মারল, আরে আমার মায়ের এমন মায়ের মারছে, আমার মা বিছনা থেকে উঠতে পারে না। কেন জানো? আমার কারণে। আমি মাদ্রাসায় যাই না কা, মায় আমারে গোপনে পালায় পালায় ভাত দেয় কা। বাজান রে, দুনিয়ার বাপ সন্তান রে বাড়িতে বাইর করে দিতে পারে, জনম দুঃখিনী মা রাত 10টা বাজলে আর মার চোখে ঘুম আসে না। আমি ইলিয়াস মার হাতের খাবার খাই দেখা আমার আব্বা আমার মায়ের এমন মায়ের গুলা মারছে, বাবা আমার আব্বা এমন পিটান পিটাইছে আমারে ভাত দেয় দেখা। মা রাত্রে আসার পরে আমারে কই, ইলিয়াস রে, তুই আজকে মাদ্রাসায় যাওয়ার কথা ছিল, শনিবার গেলি না, দেখ তোর আব্বা আমারে কি মারা মারছে। যুবক, তুই এখন আমার সাথে সুর মিলাইয়া কানবি, এরকম তোমার জিন্দিগিতে আসছে বা আসবে। যখন আমার মায়ের আব্বাই মারছে আমার জন্য, মনের মধ্যে অনেক কষ্ট পাইছি। মা, আমার জন্য তুই মায়ের খাইছো মা। আমার মা কি বলে শুনছো? এখন তুই কানতে বলছি কেন জানোস? আমি ইলিয়াস রহমান জিহাদি সব ভুলে গেছি, এইটা ভুলি নাই। মা আমার ওই রাত্রে বুকের সাথে মাথা ঢাকায় বলে, ইলিয়াস রে, জোরে কথা কইস না, তোর আব্বা কিন্তু এই রাত্রে তোরে মারবে। তোর আব্বা আমারে মারে, তুইও কথা শোনস না। আমি তোরে সাইরা এমন দেশে চইলা যাব ইলিয়াস, আর কোনদিন মায়েরে খুঁজে পাবি না। আল্লাহ দেখো আমার ভাই কেমনে চিল্লায় আর কান্দে। আমার বরিশালের যুবক ভাইরা, আমার মা যখন বললো আর কোনদিন আমারে খুঁজে পাবি না, মা মা কইয়া চিল্লাবি, মায়ের আর পাবি না। আমি জানতাম না আমার মায়ের এই কথাটা আমার মাওলা কবুল করে নিছে। বাবা, মা আমারে বুকে নিয়ে কান্দে, এইটাই আমার মার সাথে জীবনের শেষ কথা গো বাবা। মা আমারে বিছানায় দিয়া ঘুমায়া গেলাম, সকালবেলা বললাম, মা আমি আর কোনদিন মাদ্রাসা কামাই দিব না। মা আমারে পিঠটা খুলে দেখাইলো, দেখ তোর বাবা আমারে কি মায়ের গুলা মারছে।
আমার আব্বা এখনো পর্যন্ত এই কথা মনে করে আর কান্দে। ইলিয়াস, আমি কি জানতাম তোর মা আমার এইভাবে সাইলেন চলে যাইব, তাইলে কি আর আমি তোর মায়ের মারত? আরে আমার মতো কার অন্তরে মায়ের আগুন জ্বলা উঠছে রে মা, মা কলেজের বন্ধুরা, মাদ্রাসার বন্ধুরা রে, মার চোখের পানি ঝরাইস না, আমি ইলিয়াসের মতো সারা জীবন কাঁদবি। আমার মা আমার সকালবেলা বললো, আমি মার খাইছি যা খাইছি, তুই কিন্তু এই যে মাদ্রাসায় যাচ্ছ আর কোনদিন বেডিংটা লইয়া বাসায় আসবি না। আমিও মার হাতে চুমা দিয়ে বইলে আসছিলাম, যুবক রে মা, আমি কোনদিন আর মাদ্রাসা তুই আমো না মা। প্রতি মাসে মাসে বাড়িতে যাইতাম, 3 মাস হয়ে গেল বাড়িতে যাই না। মার সাথে কথা দিয়েছি, 3 মাস পরে আমি পরীক্ষার হলে পরীক্ষা দিতেছিলাম, 4টা পরীক্ষা হয়েছে। বেলা 11টার সময় আমার মসজিদে পরীক্ষা হইতেছিল, আমার মাদ্রাসা 11টার সময় আমার মসজিদে ইমাম সাহেব যাইয়া মোহতামের কানে কানে কয়, হুজুর ইলিয়াসের মা নাই। ওই যে 3 মাস আগে মায়েরে কান্দায় আইছি, ইলিয়াস এখন 38 বছর কান্দে, এখনো জানি না মা কবরে কেমন আছে। আমার বরিশালের কলিজার টুকরা যুবক ভাইরা, তোরা যারা দাঁড়ায় দাঁড়ায় কান্তাছোর, তোরা যারা বয়ে বয়ে কান্তাছোর, আমি জিহাদি বইলা গেলাম রে, দুনিয়ায় মায়ের কান্দাইস না, আমার মতো কান্দতে। আল্লাহ রাসূল বলেন, আমি হিজরত করলাম, হিজরতের 6 বছর চলে গেল, এতদিন শুধু আপনি আমার দুশ্মনী করলেন। কত যুদ্ধে গেলাম, উহুদে গেলাম, বদরে গেলাম, খন্দকে গেলাম, খায়বারে গেলাম, তখন আপনি কালেমা পড়লেন না। আপনি কালেমা পড়লেন খায়বার থেকে আসার পরে। আমার মনের মধ্যে শুধু একটাই কষ্ট, আপনি যদি আরো 6 বছর আগে কালেমা পড়তেন, আমি বিশ্বনবী আমি আপনারে পরাণ ভরে কিছু আমল দিতে পারতাম। কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? 2.5 মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজের কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা 2.5 মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা 2.5 মাসের মধ্যে একটা মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। সুযোগ পাইলে আমি নবীর দুরূদ বন্ধ করে নাই। এরে কিন্তু কবরে একা রাইখো না,
দুরুদার জিকির দিয়ে আর কবরটা ভরপুর করে রাখো। ওই পাগলারে আর কেউ ধরে রাখতে পারে না। এই বরিশাল পলাশপুর বলে গেলাম, এই মানুষগুলারে কখনো যারা পাগল বলে আর ছাগল বলে মনে করবা, অবশ্যই ওর ইমানের মধ্যে দুর্বলতা আছে। নবীরে আপনি চিনলেন না, খালি ভুয়া আশিকে রাসূল দাবি করলেন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين। আমি আপনারে পরাণ বলে কিছু আমল দিতে পারতাম, কিন্তু আপনি কি খেলাটা খেললেন গো মুরব্বী? আড়াই মাস আগে কালেমা পড়লেন, মালিক আপনারে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া লান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যে আপনারে এই বয়সে হেদায়েত দিবে আমি নবী জানতাম না গো। হেদায়েত আমি নবীর হাতে না। আপনি যে কালেমা পড়লেন এই বয়সে, আমি দেখতেছি আপনার জানাজায় এত পরিমাণ সাহাবী, এত পরিমাণ ফেরেশতা আসছে, আমি নবী কল্পনারও বাইরে। নবী জানাজা করে নিজের কবরের জান্নাতুল বাকিতে শোয়া দিয়া বলে, কবরের মাটি দিয়া বলে, কবরের মাটি রে, এই লোকটা আড়াই মাস আগে কালেমা পড়ছে, কিন্তু লোকটা আড়াই মাসের মধ্যে একটা মিনিটের জন্য মাওলার জিকির বন্ধ করে নাই রে। তুমি কি এই গভীর রাত্রে মাওলারে দেখায়া দাও বাবা। এখন রাত 10টার বেশি বাইজে গেছে, এই বরিশালের অধিকাংশ ঘরের দরজা বন্ধ হয়ে গেছে বাবা। এই বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, ও বাবা যত থানা আছে আশেপাশের টাউন ছাড়া সবাই ঘরের দরজা লাগাইয়া বন্ধ করে ঘুমাইছে। আমার মালিক ঘুমায় না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমার মালিক কিন্তু ঘরের দরজা বন্ধ করে না, একটা সেকেন্ডের জন্য আমার মালিক ঘুমায় না গো বাবা। দেখেন তো এই রাত, গভীর রাত্রে আমার মাওলারে ডাক দিয়ে একটু আসান করতে পারেন কিনা। যদি আড়াই মাসের মধ্যে আপনার মৃত্যু হয়ে যায় গো বাবা, আমি গ্যারান্টি দিয়ে গেলাম জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে বাবা। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করো, জোরে কোন আমিন। সংক্ষেপে আমার একটা আমল শিখাই দেন, নবী শিখাই দিলেন, জান্নাতে চলে গেল। আমার বরিশাল পলাশপুরের বাইনা, এই হাসান হুসাইনের নবী বললেন, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হোসেন সমস্ত জান্নাতের যুবকদের সর্দার। আমি এখন দেখব হাসান হুসাইনের গাড়িতে কে জান্নাতে যাইতে চাও, চোখের পানিতে আমার মাওলারে দেখায় দিবা। হুসাইন যেদিন শহীদ হয়ে যাবে গো বাবা, ওই দিনকে বোন, ছোট্ট বোন হুসাইনের পরে একটা ভাইয়ের পরেই তো বাবা জায়নাব। জায়নাব তখন ওই তাবুর মধ্যে ছিল, বাজারে উম্মে কুলসুম রে বাসায় রেখে গেছিল। ও বাবা, হুসাইনের মাত্র একটা ছেলে পাইসা ছিল, নাম তার জয়নাল আবদিন। জায়নাব বারবার বাইরে গোসল করায় দিয়া, যুদ্ধের পোশাক পরায় দিয়া, বাবার হেলমেটটা মাথায় দিয়া, 10ই মুহররম বেলা 10টার সময় জায়নাব বারবার কাইন্দা কাইন্দা কয়, ভাই রে, তুমি যদি আজকে শহীদ হয়ে যাও
নবীর বংশ শেষ হয়ে যাবে। দেখো যাদের গাড়িতে জান্নাতে আমাদেরকে তুমি নিবা, ওই হুসাইনের কথা শুনে যারা কান্দে এদের চোখ গুলো কোনদিন জাহান্নামের জন্য বরাদ্দ করো না। ভাইজান মনে রাখো, বোনরা কিন্তু ভাইয়ের জন্য পাগল। হুসাইনের সন্তানের নাম বাবা আলী আকবর আলী আসগার, আর বড় ভাই হাসানের ছেলের নাম ছিল কাসেম। এই কাসেমের সাথে হুসাইনের বড় মেয়ে সাকিনার বিয়ে দিছিল বাবা। কিন্তু হাসানের ছেলে কাসেম বাবা গতকালকে সকালবেলা শহীদ হয়ে গেছে। সকিনা এখন নারী হয়ে গেছে। সকিনা বাবার বুকের সাথে মাথা লাগায় আব্বা তুমি চলে গেলে ওর কাছে মদিনায় আমাকে কে লয়ে যাবে। দেখো তোমার পাগল গুলি কান্দে, এদের মধ্যে কার জানো জনম দুঃখিনী মা নাই? আর ইলিয়াসুর রহমান জেহাদির মতো কার জানো মা নাই? ও মারে মা, আল্লাহ কার জানো বাবা নাই? এই বরিশাল পলাশপুরের দিকে তাকায় দেখো মাওলা, তোমার পাগলের মুরিদেরা এখানে আছে বাবা। বাংলাদেশে বহুত পীর দেখছি, চরমনায় আল্লাহর কুতুবদের মতো খাঁটি পীর, নিরহংকার পীর আমার জীবনে দেখি নাই গো বাবা। একবারে নিরহংকার পীর বাবা, একটা লুঙ্গি পরে যায়, বেশি দামি জামা গায়ে দিয়ে যায় না, আর স্যান্ডেলের বেশি দামও না, মাত্র 20 টাকার একটা টুকি পরিধান করে বাবা। এটাই তো ছিল আমার হাসান হুসাইন বিশ্ব নবীর আওলাদের মধ্যে বাবা, হক্কানি আলেমদের মধ্যে নাইবে নবী। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।